বাগেরহাটের রামপালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা মোংলা উপজেলা পরিষদ মাঠে বিএনপি নেতা আব্দুর রাজ্জাক সহ তার পরিবারের ৯ সদস্যের নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজায় উপস্থিত ছিলেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত, বাগেরহাটের জেলা প্রশাসক গুলাম মোহাম্মদ বাতেন ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী। এছাড়াও নিহতদের স্বজনসহ কয়েক হাজার মানুষ উক্ত জানাজায় অংশ নিলে কানায় কানায় ভরে ওঠে উপজেলা পরিষদ মাঠ। জানাজার নামাজে ইমামতি করেন মোংলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। জানাজা শেষে মোংলা কবরস্থানে পাশাপাশি ৯ জনকে দাফন করা হয়। আমি এই ১৭ বছর ধরে এই মোংলা এক কবরস্থানে চাকরি করি। দেখা যায় আমার বয়সে আমি এই এক ফ্যামিলির ১৩টা পরিবার মৃত্যু আমি দেখিনি, এই প্রথম দেখতে আছি। কিন্তু এই জায়গা এই একই পরিবারের ৯টা কবর আমরা নিজেরাই করছি। বোনের ছেলে ভাবি সবাই মারা গেছে, সবই পরিবারের সাথে পরিবারের সদস্য। মোংলাপুরে এরকম দৃশ্য জীবনে শুনি নাই, প্রথমে শুনলাম যে একচুয়ালি ১৪ জন গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। এদিকে একই দুর্ঘটনায় নিহত কনেপক্ষের ৪ জনের জানাজা কয়রা উপজেলার নকশা গ্রামে এবং মাইক্রোচালকের জানাজা রামপালে অনুষ্ঠিত হয়েছে। জানাজার আগ মুহূর্তে পরিবারের নিহত সদস্যদের জন্য ক্ষমা প্রার্থনা করেন স্ত্রী, সন্তান, বাবা, ভাই ও বোন হারিয়ে প্রায় নিঃসঙ্গ আশরাফুল আলম জনি। জনির আকুতিতে ভারী হয়ে উঠে আকাশ বাতাস, উপস্থিত মুসল্লিদের চোখ ভিজে উঠে কান্নায়। জনি বলেন, আমি বাবা, ভাই, স্ত্রী, সন্তান, বোন, ভাগ্নে সবই হারিয়েছি। আমার বাবা রাজনীতি করতেন, ভাইরা ব্যবসা করতেন, সবার ঋণের দায় নেন তিনি। জানাজা পূর্ব বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বাংলাদেশের ইতিহাসে এটি একটি হৃদয়বিদারক দুর্ঘটনা। প্রধানমন্ত্রী নিহত পরিবারের খোঁজ নিয়েছেন, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আব্দুর রাজ্জাক সজ্জন ব্যক্তি ছিলেন, তিনি সহ নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করছি। বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত বলেন, যে বাড়িতে আজ আনন্দের পলগুধারা থাকার কথা, সেখানে আজ বিষাদের কালো ছায়া। আমরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই মোংলার জন্মলগ্ন থেকে এত লাশ একাত্রে আমরা কখনো দেখিনি। একই পরিবারের ১০ জন সদস্য একাত্রে নিহত হয়েছেন। এই জন্য আমরা মোংলা পৌরবাসী আসলে অত্যন্ত দুঃখিত, বাগেরহাটবাসী আমরা সবাই ব্যথিত। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে খুলনা মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর স্টাফ বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়। বরকনে সহ ১৪ জনের মরদেহ পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বৃহস্পতিবার দিবাগত রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহগুলো হস্তান্তর করা হয়। নিহতরা হলেন বর আব্দুর রহমান সাব্বির, তার বাবা আব্দুর রাজ্জাক, বরের ভাই আব্দুল্লাহ সানি, বোন উম্মে সুমাইয়া ঐশী, তার ছেলে সামিউল ইসলাম ফাহিম, বড় ভাই আশরাফুল আলম জনির স্ত্রী ফারহানা সিদ্দিকা পুতুল, তাদের ছেলে আলিফ, আরফা, ইরাম, কনে মার্জিয়া আক্তার মিতু, তার ছোট বোন লামিয়া আক্তার, দাদি রাশিদা বেগম ও নানি আনোয়ারা বেগম এবং মাইক্রোবাস চালক নাইম। মাইক্রোবাস চালক নাইমের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার পেরিখালী ইউনিয়নের সিঙ্গের বুনিয়া গ্রামে। শুক্রবার জুমার আগে গ্রামের বাড়িতে তার নামাজে জানাজা সম্পন্ন হয়। এর মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সড়কে নিরাপত্তার বিষয়টি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সংশ্লিষ্ট দায়িত্বরত ব্যক্তিবর্গরা এ বিষয়ে মনোযোগ দিবেন বলেই প্রত্যাশা উপস্থিত মুসল্লিদের। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।